যাবে না, সত্যি সত্যি আমি কাটবো। আমি খুব রেগে গেছি, খুব গরম হয়ে গেছি। মেয়ে ছেলে, তোমাদেরকে দুঃখের কথাটা জানাই, কিন্তু তোমাদেরকে তো দুঃখের কথা জানাতে গিয়ে আমার তো যাকে কাটবো তাকেই খোঁজা হবে না। যা পারবো তাই কাটবো, ভয় নেই তোমাদেরকে না। যে আমার ক্ষতি করেছে তাকেই আমি কাটবো, কিন্তু এই মেলা দিয়ে ঘুরে ঘুরে তাকে আমি খুঁজি, তারপরে দেখবো কাটবো। চৌফাটা করিয়ে দেবো। শালা এত বড় সাহস, আমার বাড়ির ক্ষতি। নমস্কার নমস্কার নমস্কার। বর্দা মেজদা শেষদা হাওড়া শিয়ালদা হাট হাট। তো যা হোক ভাই, আমার মনে খুব দুঃখ। আমার বাবা যখন মারা গেলেন, আমার বললো বাবা ছোটবেলায় তোর বিয়ে দিয়েছি পালিতপুরে, তুই চলে যাবি পালিতপুরে গিয়ে বউ নিয়ে চলে আসবি। তো এখন শুনছে নাকি বউটা আমার ভাই গুদ্দাপাড়া বড়পাড়া হয়েছে। তখন আমি বউটাকে নিয়ে আসবো, দিয়ে সবাই সবাই সংসার সংসার করব। তার আগে ব্যাপার হচ্ছে আমার বাড়ির সর্বনাশ হয়ে গেছে। বাবা ফাটাও, ফাটিয়ে ফাটা ফাটিয়ে দেবো। আরে কে গো তুমি? চৌফাটা করিয়ে দেবো। এই কাকে ফাটাবে? আমার বাবার কথা অমান্য করবো না, তোমাকে না পেটটা ফেলে দেবো। ফাটিয়ে দেবো আগে একদম। আরে বাবা, চেনা নাই, পরিচয় নেই। এই তো তোমার সাথে আমার চেনার দরকারটা কি? চেনার দরকার আছে বই কি? খুঁজতে পেরেছি, আমার ক্ষতি হয়ে গেছে বড়। হ্যাঁ, বাঁশ তোমারই চলে যাবে আজকে। তোমারও ক্ষতি হয়েছে? আমার তো না, তোমারও ক্ষতি হয়েছে নাকি? তাহলে কাটবো কেন বলছি? তা তোমার আবার কি হয়েছে? আমল লাঠিটা রাখি। তোমাকে গুণের কথা, আমার এই মনের কথা আমি তোমায় বলবো। গুণের কথা মনের কথা বলতে হবে না, ক্ষতির কথা বলো। ছেলে তোর কোকরা কোকরা চুলে তোর সমুদ্র ঢেউ তোলে, ছেলে কোকরা কোকরা চুলে তোর সমুদ্র ঢেউ তোলে। ওই ঢেউ দেখিতে আমার বড় ভাল লাগে, ভাল লাগে। ওই ঢেউ দেখিতে আমার বড় ভাল লাগে। ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে তোর বিরির ধোমা ঠোঁটে, তোর বিরির হাতে মে মেহেন্দি প্যাঁপা করবি না, কানে মেরে মুখ বন্ধ করে দেবো, একদম প্যাঁপা করবি না। আমার এদারে সব সর্বনাশ হয়ে গেছে, আমার ফাটছে, তোমার গপ গপ করছে না কে? তোমার গায়ে হাত দিলাম। এই গায়ে হাত দিয়ে আমার ঠাড়া হয়ে যাবে। কি ঠাড়া হবে? কি ঠাড়া হবে? এই মেয়ে ছেলে ছড়াম করে একটা বেড়ে ছেলে গায়ে হাত দিলে কি ঠাড়া হবে বলে দেখি? তা তো জানি না। ছড়াম করে গাটা শিউড়ে যাবে, আচ্ছা, আর গাটা শিউড়ে গেলে কি ঠাড়া হবে? কি? লোম। ভেরি গুড, ভেরি গুড। পাউরুটি বিস্কুট। খুব সুন্দর বলেছো কথাটা। তোমাকে আমি দুঃখের কথাটা বলি। কথা শুনতে গিয়ে আমার ধারে ক্ষতি হয়ে যাবে। না না, একবার শুনে যাও, রিকোয়েস্ট হ্যাঁ, একবার শোনো। আমাকে ফাটাইতেই হবে আজকে। আরে বলো না, আমার মা বাড়িতে আছে। আমার মা বলল যে মামুনি আজকে ইলিশ মাছ খাবো। হুম। আমি মনে করো চলে গেলাম বর্ধমানে। ইলিশ? হ্যাঁ, ইলিশ। কে বলেছে? আমার মা। তোর বাবা নাই? না, তোর মা আমার বাবা পেলিয়ে গেছে। পালিয়ে গেছে? তোর বাবা কি তোর মায়ের কি ভাতার পুলিশ ছিল? তা জানি না আমি। কথাই বলে মাছ খাও তো ইলিশ, আর ভাতার ধরো তো পুলিশ। ও, তা তুমি তোর মাছে- তোর মায়ের ভাতার কি পুলিশ ছিল তাই বলছি? না 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 না, আমার তাহলে মায়ের ইলিশ খাওয়ার শখ হলো কেন তোর মায়ের? তা জানি না। আরে বাবা, মানুষের মন চায় না, যারা মেম্বারের সাথে লাইন করে তাদের কাছে ইলিশ খেতে মন যায়। হয়তো ছিল। হ্যাঁ বল। তুমি যেমন লোক তেমন দিয়ে বুঝাবো। লেবাল লেবাল। এইবারে আমি চলে গেলাম বর্ধমানে বাজারে। হ্যাঁ। দিয়ে ঠিক সরে যাও, দেখাতে দাও। মাছ হ্যাঁ, কত বড়? ঠিক। আমিও তো একটা কতটা বড়। তারপরে মনে করো এই আজকাটা বটিতে মাছটাকে কেটেছি। এই বটিতে? এই বটিতে হ্যাঁ, আমি বটি রে। দিয়ে মনে করো ইলিশ মাছের মাথা কচু শাক দিয়ে খুব ভালো লাগে। আচ্ছা। দিয়ে আমি শিখে মনে করো ইলিশ মাছের মাথাটাকে তুলে রেখেছি। হ্যাঁ, কচু শাক দিয়ে? হ্যাঁ, পরের দিন রান্না করব। এইবার আমার লাল পড়ে যাবে। আর মনে করো ইলিশ মাছের পিস গুলো বেশ সেই রকম এরকম বড় বড় হয়েছিল। বেশ কালো জিরে দিয়ে সরষে দিয়ে রান্না করলাম। রান্নাটা হয়ে গেল, তো মা বেটি খেয়ে ঘুমিয়ে গেলাম। কোন নামুনে, কোন সর্বনাশে, কোন ওলা উঠো, কোন বুক সুলট বিড়াল এসে ওই মাছের মাথাটাই খেয়েছে। কি করেছে? মাছের মাথা। মাছের মাথা? হ্যাঁ। দিয়ে এতক্ষণ বলছিস আমার ক্ষতি হয়ে গেছে, মাছের মাথা বিড়ালে খেয়ে নিয়েছে?
তোমার ওই হাসি দেখে আমার হাসা বাগে মানে না, তাই বুঝি? তোমার ওই হাসি দেখে আমার হাসার বাগে মানে না, তোমার ওই হাসি দেখে আমার হাসার বাগে মানে না, তোমার ওই হাসি দেখে আমার হাসার। এটা কি হচ্ছে? মাথাতে ঠোকর দিয়ে তল পেটেতে দিচ্ছে হানা, মাথাতে ঠোকর দিয়ে তল পেটেতে দিচ্ছে হানা, তোমার ওই হাসি দেখে আমার হাসার বাগে মানে না, তোমার ওই হাসি দেখে আমার হাসার বাগে ফাটাবো। এই, আমিও কাটবো। তোর তো গেছে একটা সামান্য ইলিশ, আর আমার কি সর্বনাশ হয়েছে কি জানিস? সর্বনাশ হয়েছে? এত বড় হারামে লোক, বাবা কালে সালারা জীবনে গরু বাছুর পুষতে পারে না, আমার সর্বনাশ করেছে। বাবা মরে যাওয়ার সময় বলেছিল, বাবা বাজারে বাজার বসিও, আর নিত্য মাছের মাথা খেও, আর বাড়ির ঝিয়ের সাথে ইয়ার কি করো না। না। তো আমি বাড়িতে বাজার বসিয়েছি, আমার বাবার কথা শুনে 6টা বেগুন গাছে চারা নিয়ে এলাম, আনলে? গলির মধ্যে বসালাম অল্প জায়গা, দিলে? সেই বেগুনটা দপদপে হয়ে গাছ হয়ে গেল, সেই বেগুনে কুতা কুতা ফুল, আর এই কুতা কুতা বেগুন, কোন সাইজে? বেগুন ধরে নাই, হত্তল হত্তল, এই কুতা কুতা ফুল। ফুল হয়েছে? তাহলে ফুল হিসাবে তো ফল হবে না, এবার এই কুতা কুতা ফুল গোদা গোদা না, বলো কি মোটা মোটা বড় বড়? না, এই কুতা কুতা, আচ্ছা, তাই বলো। এই কুতা কুতা ফুল কোন শালা বেদু হারামে তৃণমূলের বাজারে ধরতে মানে তোর গোষ্ঠী করে চলবো। বেগুন গাছের ডগ কাটা মেরে দিয়ে চলে গেছে, তোমারও? একটা বেগুন গাছের ডগ নাই, পাতা পর্যন্ত শেষ করে দিয়েছে। তাহলে এরে 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 ওরকম ভাবে বলছো কেন? গুদা গরু লাই এই রে। বুঝেছি বুঝেছি, তোমার ওই এরেতে বেগুন গাছের ডগ খেয়ে নিয়েছে, হ্যাঁ, ডগ মেরে দিয়েছে। আর আমার ওই ইলিশ মাছের মাথাটা খেয়ে নিয়েছে। আরে ওটা তো সামান্য জিনিস, বেগুন গাছের ডগটা কি সাংঘাতিক কথা নয়? 6টা বেগুন। এই, এখন ইলিশ মাছের দাম জানো? আরে হ্যাঁ? বেগুন আর ইলিশ তো হতে কথা হলো, কোন নামনের তো বিড়াল কি এসে? নামাল আর আমার ঘরের মাল। শোনো, এবার তোমায় বলি, যদি কেউ বিড়ালের, তোমাকে অচেনা মানুষ, তোমার সাথে কথা বলছি এর জন্যই, যদি ওই বিড়ালের খবরটা কেউ দিতে পারে, তাকে যে আমি কি প্রাইস দেবো। আমিও তো ওই ধান্দাতে খুঁজছি, যাকে তাকে জিজ্ঞেস করবো, আর ওই রে কার তাই জিজ্ঞেস করবো। আচ্ছা, এরেটার কি? এরে দেখবে, এরে আল্লাহ কও দেখে বা আচ্ছা, ফাটিয়ে চৌফাটা করিয়ে দেবো। এই দাঁড়াও, এরেটার কি ল্যাচ কাটা আছে? এরে লেজ কাটা আছে, গুদাপাড়া এইখানটা ঝুঁটো পাড়া আছে, পেছনে ঘন্টা ইয়ে ঝুলছে, সামনের দিকে মেনা মেনা সিং, সাদা পাড়া? সাদা পাড়া কুচকুচে পাড়া, এইখানটা কালো পাড়া, হেভি দেখতে। ও, তোমার এরেটার খোঁজটা আমি দিতে পারবো, হ্যাঁ, তাহলে আমার কি দেবা? তুই যদি এই যে খই দিতে পারিস, আমি তোকে বিড়ালের খইটা দেবো। সত্যি? বিড়ালটা কেমন দেখতে বল? শোনো, এরের খোঁজ দেবো, কিন্তু না শুনে টুনে কিন্তু তাকে মারলে হবে না। না, মারা হবে না। আর তুমি যদি আমাকে বিড়ালের খোঁজটা দাও, তোমাকে আমি খুব ভালো প্রাইজ দেবো। এটাও আছে ওটাও আছে, সরিয়ে দিতে পারিস না? হ্যাঁ, সরেই তো যাচ্ছি। লে বল, বলবো বল। এরেটা না, ও তোমার কোন পাড়ায় বাড়ি? আমার তো ওই নতুন করে মিল পাড়ায় আগে বাড়ি ছিল, দিয়ে ওরা মিল করলে দিয়ে আমাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে। কাজ দেখেছো? দিয়ে মমতা বলেছে যে ওর ওই 2তলা বাড়িটাকে ভেঙে ওকে 2টো তিরপল দাও, 2 করে থাকবো। কত দূরে চলে গেছে। তাই আমি এখন কোথায় যে থাকি আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নাই, আমার মা বাবা নাই যে, ও বলবো? আমার কেউ নাই, ওই জন্য আমার ওই আহারে বেচারির কেউ নেই। আজকে আমি সিদ্ধান্ত করেছি, আজকে লোক লিয়াই হয়েছে। বলবো হ্যাঁ, এরেটা না আমার। কার রেডি হয়ে যা, রেডি হয়ে যা। তুমি তো বলে মারবে না। তোর পোঁতার কাপড় তুলে মারবো। এই, মুখ সামলে কথা বলবে। না না, হ্যাঁ? ওপরেই তুমি মারবো, আমাদের পাড়ায় এসে আমাকে ওপরেই প্রশ্ন- মারবো, ওপরেই মারবো, হ্যাঁ, ওপরেই মারবো। ওপরে কেন মারবো মারবে? যখন বলেছে মারবো, শোনো, ওপরে হোক আর যেরকমই হোক। ঠিক একটা আছে। একটা কথা বলবো, বলো। তুই রাগ করিস না, আমি রাগ করবো না, ওই বিড়ালটা কিন্তু আমার। বিড়ালটা তোমার? আমি বিড়ালটা নিয়ে তো আছি, আমি আবার নিয়ে থাকবো, তোমায় কাটবো, তোকেও ফাটাবো, কাটবো। আমও কেটে দেবো, ফাটিয়ে দেবো। বিড়াল পুষেছো, বিড়ালকে শাসন করতে পারো না? এই তুমি যে রে পুষেছো মেয়ে ছেলে, তোমার মায়ের ভাত টান নাই বলছো, এই যে দরকার এই যে পুষেছো, তুমি আবার আমার সাথে ঝগড়া করছো ডগ মেরে দিয়ে, মোটর সাইকেল ভাঁ ভাঁ ভাঁ, চিনিস তো বড় আমাকে? কাটবো, মোটরসাইকেল ভব করে বার করে দেবো। সেই রেডি বছর, হও। সেই বছর বলেছিলাম 63 লাই গো, এ খালা খালা এ খালা। এই, আমাদের পাড়ার খালা আমার খালা। কাটবো তোর কেলো বিড়াল বার করেছি আজ বটি।
আর আমাদের ছেড়ে দেবো নাকি পাঠিয়ে বেশি লোক নাই কাটবো তোর কেলো বিড়াল বার করেছি আসবটি কাটবো তোর কেলো বিড়াল বার করেছি আসবটি মারবো ভাগারে রে রে মারবো ভাগারে রে রে পার করেছি এই লাঠি কাটবো তোর কেলো বিড়াল বার করেছি আসবটি কাটবো তোর কেলো বিড়াল বার করেছি আসবটি যা আল্লাহ আমি কোথায় এলাম দেখো এই মাছের মুড়ে খেয়ে গেল তোর কালো বিড়ালে মাছের মুড়ে খেয়ে গেল তোর কালো বিড়ালে ও ভুক শুলো মারি আর তোর গালে মারে আমার কোন শালি মারে আমার কোন শালি তবে আই নাক কাটি আমি তোর নাতনা শালি তবে আই নাক কাটি আরে আমি তোর নাতনা শালি এই বটিতে এই লাঠিতে এই বটিতে এই লাঠিতে তবে আর ঝগড়া কেন চল ফিরে চল ঘর চলি তবে আর ঝগড়া কেন চল ফিরে চল ঘর চলি কাটবো তোর কেলো আমার মনে হয় এর লজ্জার ঘরে পিত্তি গলি গিয়েছে এ বাজাতে মানা করছে তাও বাজাইছে শোন